বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফুরাদ, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হচ্ছে যে কীভাবে আমরা একটি ব্যানার ডিজাইন করতে পারি অ্যাডোবি ফটোশপ সিসির মাধ্যমে, সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক কীভাবে এই ব্যানার ডিজাইনটি করা যায়। তো প্রথমত আমরা অ্যাডোবি ফটোশপ সিসি ভার্সনটি ওপেন করব। তো আমি এখানে ওপেন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানারটি আমি ডিজাইন করব, সেই ব্যানারের ডিজাইনটি এটি, যেটা আমি অলরেডি করেছি। এখন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে কীভাবে ডিজাইনটি করেছি। তো ডিজাইন করার আগে আপনাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কালার, লেআউট, এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ডিজাইনের জন্য। কালার এবং লেআউট, কালার কম্বিনেশন যত ভালো হবে আপনার ডিজাইন তত আকর্ষণীয় হয়ে উঠবে। তা প্রথমত আমরা এই ডিজাইনটি করার জন্য একটি ফাইল নিচ্ছি, ফাইলে ক্লিক করে দেন নিউতে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের সামনে যে উইন্ডোটি আসছে ফাইল ম্যানেজমেন্টের জন্য, এখানে আমরা প্রথমত একটি নাম লিখব। লিখে এখান থেকে মেজারমেন্ট ইউনিটস থেকে আমরা সিলেকশন করব ইঞ্চি, যেহেতু আমরা প্রিন্টিংয়ের জন্য এটি ব্যবহার করতেছি ইঞ্চি, এবং আমাদের ইঞ্চি কত হবে সেটি আমরা এখানে উল্লেখ করব 18, এবং হাইট নিচ্ছি আমি 12। তবে আপনারা এখানে আপনাদের মতো করে আপনারা উইথ এবং হাইট দিয়ে তৈরি করতে পারবেন, সেই পরিমাপে আপনি প্রিন্টও করতে পারবেন। এবং রেজুলেশন এখানে যেহেতু প্রিন্টিংয়ের জন্য ব্যবহার করছি 300 ব্যবহার করব, এবং কালার মোডটি দিচ্ছি CMYK কালার, এবং সর্বশেষ ক্রিয়েট বাটনে ক্লিক করে আমি এটি তৈরি করছি। তো অলরেডি আমার ফাইল ক্রিয়েট হয়ে এলো। তো ক্রিয়েট করার পরে আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যে কালারটি সেটি আমরা আগে ব্যবহার করব। তো ব্যাকগ্রাউন্ড কালারটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আপনারা যদি কালার সেম করতে চান তাহলে আপনাদের EDC F84 এই কালার কোডটি ব্যবহার করতে হবে, তাহলে সেম কালারটি পাবেন। তো আমি অল্টা চেপে কিবোর্ড থেকে ডিলেটে প্রেস করছি, দেন অলরেডি কালারটি চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে যে এরকম ধরনের পিকচার লেআউটগুলো তৈরি করা। তা পিকচার লেআউটগুলো তৈরি করার জন্য আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, আমি তার আগে একটু গাইড দিয়ে নিচ্ছি, চারপাশে একটি গাইড দেওয়ার জন্য ভিউ থেকে অ্যান্ড নিউ গাইড লেআউট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কলাম 2 নাম্বার রো 2 এবং এখানে মার্জিন চারপাশে 1/2 ইঞ্চি আপনি ব্যবহার করে দেন ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনার গাইডটি তৈরি হয়ে যাবে, সহজে টানতে হবে না। এখন কাজ হচ্ছে যে এই পিকচার লেআউট তৈরি করা। ইলিপস টুল সিলেকশন করে শিফট এবং অল্টা চেপে আপনি ড্র করবেন, শিফট এবং অল্টা চেপে কিবোর্ড থেকে। তৈরি করার পরে এখন এখানে চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি বর্ডার লাইন চলে আসছে, ফিল এবং স্ট্রোক। তা ফিল কালার আমরা এখান থেকে সাদা করে দেব, এবং স্ট্রোক কালার আমরা এখান থেকে সবুজ নিব, এবং সবুজ নেওয়ার পরে পিক্সেল হচ্ছে 25 পিক্সেল, এবং এটার বর্ডারের স্টাইল হচ্ছে ডট বর্ডার। এরকম একটি আমরা শেপ ক্রিয়েট করব। শেপ ক্রিয়েট করার পরে এখন কাজ হচ্ছে যে এখানে একটি ছবি সেট করা। তা আমরা যে ছবিগুলো দিতে চাই, ফাইল থেকে ওপেনে যাচ্ছি। যারা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন না, ছবি তাদের জন্য এটি ভালো হবে যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, সে বিষয়টা আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো আমরা প্রথমত এই ছবিটাকে ক্রপ করে নিচ্ছি, অর্থাৎ সিলেকশনের মাধ্যমে শিফট এবং অল্টা চেপে আমি যতটুকু অংশ আমি ছবি নিতে চাই ততটুকু অংশ সিলেকশন করে নিচ্ছি। Ctrl+C কপি, অ্যান্ড আমার পোস্টারে যে ফাইল রয়েছে এটার মধ্যে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে এখন আপনি দেখতে পাচ্ছেন যে ছবিটি কিন্তু এখানে চলে আসছে। এখন কাজ হচ্ছে যে এই ছবির চারপাশে যে কালারটা আছে এই কালারটিকে রিমুভ করে দেওয়া। তা ম্যাজিক কন্ট্রোলের সাহায্যে আমরা খুব সহজেই কালারটিকে রিমুভ করে দিতে পারবো। শিফট চেপে চেপে আমরা বাকি যে অংশটা আছে সেটিকে আমরা রিমুভ করে দিব, সিলেকশনটাকে সুন্দরভাবে করে। এবার আমাদের কাজ হচ্ছে যে এটাকে ডিলিট করে দেওয়া, অথবা এটার উপরে আমরা একটা কালার ফিল করে দিতে পারি। যে কালারটি হবে, অলরেডি আমি একটি কালার ব্যবহার করেছি, বাট এই কালারটি আমি এখান থেকে একটু কপি করে নিচ্ছি, যে কালারটি আমি ব্যবহার করেছি এখানে। ওকে, সেম কালারটি ব্যবহার করার জন্য C9BA94 এই কালার কোডটি আপনি ব্যবহার করবেন, তাহলে সেম কালারটি পাবেন। এখন কাজ হচ্ছে এটির মধ্যে ফিল করে দেওয়া, অল্টা চেপে ডিলিট প্রেস করছি। ডিলিট প্রেস করার পরে Ctrl+D প্রেস করে আমি এটিকে নান করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে গেল। এখন হচ্ছে যে আমার এই ছবিটি এটার মধ্যে সেট করা, তো এটি কীভাবে আমরা সেট করব। তাই সেট করার জন্য ওকে এটিকে এখানে সেট করবেন, Ctrl+T প্রেস করে এটিকে ছোটো করে নেব, ফার্স্টে ছোটো করে নেবেন আপনারা, এরপরে এখানে সেট করে দেন। দেখুন সুন্দরভাবে কিন্তু এটি বসে গেছে। Ctrl+T প্রেস করে আবার পুনরায় এটিকে একটু বড় করে দেবেন, ওকে এন্টার।
তাহলে আমার এটি কাজ কমপ্লিট হলো। এবার এটিকে যদি আপনি সেন্টার করতে চান তাহলে এখান থেকে ক্লিক করে আপনি সেন্টার করে দিতে পারবেন। দেন তারপরে যে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে আমরা একটি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল ব্যবহার করব। তো রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল ব্যবহার করার মাঝে আপনাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমি এখানে চারপাশে এই বর্ডার রেডিয়াস অর্থাৎ ক্লিক করার পরে আপনি এখানে উইথ এবং এই জায়গার যে রেডিয়াস আমি ইউজ করেছি 4টি কর্নারে, সেটি রেডিয়াস হচ্ছে 100 এই রেডিয়াসগুলো আপনি এখানে দিয়ে তারপরে ওকেতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই এরকম একটি শেপ তৈরি হবে। শেপটি এখানে উপরের দিকে আছে, আপনি নিচের দিকে করবেন, তো এটিকে মুভ করে নিচের দিকে নিয়ে আসবেন, তাহলে নিচের দিকে চলে যাবে। দেখেন নিচের দিকে চলে যাচ্ছে। ওকে, এখন কাজ হচ্ছে যে এখানে আমি এই কালারটি এখানে ফিল করে দেব আরেকটি নিয়ে রেক্টেঙ্গেল নিয়ে। তাই এটাকে মাউসের রাইট বাটন চাপ দিয়ে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দেন ওকেতে ক্লিক করছি। সেম এটার স্টক কালারটিকে আমরা অফ করে দেব। তো স্টক কালার অফ করে দেওয়ার জন্য আমরা এই টুলে ক্লিক করছি। ক্লিক করার পরে এখান থেকে আপনি স্টক কালার অফ করে দেবেন। অ্যান্ড ফিল কালার, এখানে ফিল কালার আপনি একটু আগে যে কালারটি ইউজ করছি সেই কালারটি আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার কাজ হচ্ছে যে এটার সাথে এটার হয়ে গেছে, এবার ছোটো করে দেবো, এটাকে ছোটো করে দেবেন আপনি। ওকে, অলটা চেপে ধরে আপনি দুই পাশ থেকে সমান পরিমাপে এটাকে ছোটো করতে পারবেন, অলটা চেপে ধরে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে এটা লেখা, এখানে কিছু টেক্সট আমি লিখতে চাই। ওকে, টেক্সট লেখার জন্য আমি টেক্সট লেখার জন্য সময় এখানে নষ্ট করব না, যেহেতু টেক্সট আমার এখানে লেখা আছে। আপনারা টেক্সটগুলো লিখে নেবেন সুন্দরভাবে। তো টেক্সটটি আমি এখান থেকে মুভ করে আমার যে ফাইল রয়েছে সেটির মধ্যে আমি এখানে ছেড়ে দিলাম। ওকে ওকে, এখন এই যে বাড়তি যে জায়গাটা এটা ছোটো করে দেব, কন্ট্রোল টি প্রেস করে, কন্ট্রোল টি প্রেস করে ওকে এন্টার। তাহলে আমাদের কাজ হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে যে এটাকেই কপি করা। এরকম আরও যদি 3-4টা ছবি আমরা করতে চাই সেম একইভাবে এটাকে একসাথে সব সিলেকশন করে অল্টা চেপে কপি করে দেওয়া। আমি কপি করলাম। তো কপি করে ফার্স্টে এই পাশে যে এটা অংশ ছবিটা আপনি ব্যবহার করবেন সেই ছবিটার কপি করবেন। এখানে কন্ট্রোল টি প্রেস করে সবগুলো একসাথে ছোটো করে দিবেন। মিস্টেক হয়ে গেছে। ওকে, পুনরায় আবার ভালো করে সিলেকশন করতে হবে। এভাবে টান দিয়ে সিলেকশন করে কন্ট্রোল টি প্রেস করলাম, শিফট এবং অল্টা চেপে ছোটো করতে হবে। দেখি এবার ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। দেন ইন্টার প্রেস করছি। ইন্টার প্রেস করে এবার আমি একসাথে ধরে মুভ করে এই পজিশন মতো আমি সেট করে দিচ্ছি। পরে যে পিকচারটা বসবে সেটা এই পাশের দিকে বসাবো আমরা। তো এই ছবিটাকেই আমরা যদি কপি করতে চাই অল্টা চেপে ধরে দেন আমরা কপি করে নিচ্ছি। এই জায়গাতে আমরা সেট করবো এটাকে। কন্ট্রোল টি প্রেস করছি এবং এটাকে বড় করে দেব। ওকে, মুভ করে দিচ্ছি। দ্যাটস এনাফ, বেশি মুভ করা যাবে না। ওকে, আর এই ছবিটাকে একটু নিচের দিকে নামিয়ে দেব। যদি এগুলো সেট করতে অনেক সময় লাগে, আপনারা সুন্দরভাবে এটিকে সেট করে নেবেন। আমি ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটু তাড়াহুড়া করছি। দেন আমাদের পরে যে স্টেপ সেটি হচ্ছে যে এখানে 3টি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো তৈরি করা। আমাদের প্রধানমন্ত্রীর পরিবারের যে ছবি সেটি করার জন্য আমরা সেম এখান থেকে একটা জিনিস আমরা কপি করে নিতে পারি। যেমন এটাকে আমরা কপি করে নিচ্ছি, এই অংশটাকে কপি করে অল্টা চেপে ধরে এটাকে দেখেন এখানে চলে আসছে অনলি একটা। এটাকে শিফট চেপে আপনি বসিয়ে দিবেন এই পজিশনে, এই পজিশন থেকে এই পজিশন সমান পরিমাপে বসে যাবে। বসে যাওয়ার পরে এখন কাজ হচ্ছে যে এইগুলোর কালার চেঞ্জ করে দেওয়া। কালার চেঞ্জ করে দেওয়ার মানে আমরা এই ছবিটাকে রাখবো না এখানে, এটাকে ডিলিট করে দিচ্ছি।
তো এটাকে ডিলিট করার জন্য ডিলিটে চাপ দেবেন, ডিলিট হয়ে যাবে। এখন এটার কালার চেঞ্জ করে দেওয়া, কোথায় কী কালার আছে আমি একটু দেখছি। এটা সবুজ কালার, ভিতরে লাল কালার, এটা লাল, এটা সবুজ, এটা সবুজ, এটা লাল। ওকে, তাহলে আমরা এখানে সবুজ, এটার ভিতরে লাল কালার করব। তাহলে বঙ্গবন্ধুর ছবিটা আমরা নিয়ে আসি। এবার ফাইল থেকে ওপেনে যাচ্ছি, ফাইল থেকে ওপেন অ্যান্ড আমাদের ছবি হচ্ছে, ওকে, এই ছবিটা আমরা নিচ্ছি। তো এই ছবিটিকে আমরা সুন্দরভাবে এটিকে ক্রপ করব, সিলেকশন করব। ওকে, তো ছবিটি সিলেকশন করে সুন্দরভাবে দেন আমরা এটিকে Ctrl+C কপি করে আমাদের যে ফাইল আছে এটার মধ্যে পেস্ট করে দিচ্ছি। পেস্ট হলো। এবার এইখানে যে কালারটি আছে এটিকে রিমুভ করে দেওয়া। এটি রিমুভ করার জন্য আমি একটু বড় করে নিচ্ছি জুম দিয়ে, এবং ম্যাজিক কন্ট্রোল, আপনি দেখতে পাচ্ছেন ম্যাজিক কন্ট্রোল, এটিকে সিলেকশন করবে, এই পাশে একটা ক্লিক করে সিলেকশন করবে। এবার আমাদের কাজ হচ্ছে লাল কালার দিয়ে এটাকে ফিল করে দেওয়া, ভিতরে যে লাল কালার হবে সেটাকে ফিল করে দিচ্ছি। অলটা চেপে ডিলিট প্রেস করছি। ওকে, এবার কাজ হচ্ছে যে এই ছবিটাকে এটার ভিতরে এটাকে বসানো, সুন্দরভাবে বসানো। Ctrl+T প্রেস করে এটাকে বসিয়ে দিচ্ছি। ওকে, তো এটা পারফেক্টলি বসানোর জন্য এখান থেকে ক্লিক, এখানে ক্লিক, তাহলে আপনার এটা সুন্দরভাবে ম্যাচ করবে। এভাবে আমরা পর্যায়ক্রমে পরের যে ছবিগুলো আছে সেম একইভাবে এইভাবে আমরা সেট করে করে দেব। তো আমি আপাতত একটা করে দেখালাম, আমি এটাকেই সম্পূর্ণ কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, যেহেতু আমি একটা করে দেখালাম, এটা করতে তো আর সময় লাগবে। আর এটি এইখানে এক সেট করে দিলাম। ওকে, এটাকে আমি ডিলিট করে দিলাম, যেটা আমি তৈরি করে দেখালাম এটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, আপনারা করে নেবেন, পাশে এভাবে কপি করে করে সেট করে নেবেন। আচ্ছা, ওকে, এখন আমাদের যে কাজটি বাকি আছে সেটাই হচ্ছে যে এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, তো আমরা এই ছবি দুটোকে আগে সেট করি। তো এই ছবি দুটো আগে সেট করার পরে তারপরে আমরা এটা তৈরি করব। তো এই ছবি সেম একইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি ছবিগুলো কেটে নিয়ে আসবেন। তো আমি এখান থেকে ছবি দুটো নিয়ে যাচ্ছি। তো যারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কীভাবে আনতে হয়। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখালাম। তারপরে আরও সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন। এটিকে এখানে আমি সেট করলাম অ্যান্ড এটি আমরা সেট করে দিচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনারা ছবিগুলো এখানে সেট করবেন। ওকে, তারপরে আমাদের কাজ হচ্ছে এটার মতো এই যেখানে একটি শেপ তৈরি করেছি, যে শেপটি কিভাবে করা যায় সেটি আমরা এখন দেখব। তো শেপটি করা একদমই ইজি। তো এটি করার জন্য আমরা যেটি করব যে একটা পেন টুল নিচ্ছি, পেন টুল নিয়ে জাস্ট এখান থেকে শুরু করে অ্যান্ড ঠিক এই পজিশনে অলটা চেপে ভেঙে দেবেন, শিফট চেপে পাশে ক্লিক করবেন, দেন তারপরে শিফট চেপে এখানে ক্লিক করবেন, এরপরে এখানে ক্লিক করবেন। তাহলে আপনার শেপটি ক্রিয়েট হলো। তারপর স্টক কালার রাখবেন না, ফিল কালার অফ রাখবেন। ওকে, তো এটিকে কপি করা, অলটা চেপে ধরে নিচের দিকে কপি করবেন একটা। ওকে, কপি করার পরে আমরা একটা কালার চেঞ্জ করে দেবো। তো একটা কালার চেঞ্জ করার জন্য ডাবল ক্লিক করছি, সবুজ কালার, এখান থেকে কালারটা নেবেন। সরি, ওকে, সবুজ কালার পেলাম। দুইটা একসাথে টান দিয়ে সিলেকশন করে, সরি এই অংশটাকে সিলেকশন করতে হবে, এটার রাইট অ্যালাইনমেন্ট ঠিক করলাম। এবার কাজ হচ্ছে যে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা এই অংশটাকে, এইটার লেয়ার কোথায় আছে এটা লেয়ার সিলেকশন করে দেন এই অংশটাকে চাপিয়ে দেব, নিচের দিকে নামিয়ে দেব। ওকে, হালকা রাখবো। ওকে, তো এভাবে আমাদের কাজটি করতে হবে। এবং এই ছবিগুলো মনে হচ্ছে যে ভিতরের দিকে পড়ে গেছে, তো আমরা একটু উপরের দিকে উঠিয়ে দেব। ওকে, তো ছবিগুলো উঠিয়ে দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে টেক্সট লেখা। কীভাবে আমরা টেক্সট লিখতে পারি, টেক্সট লেখার জন্য আপনারা টেক্সট লিখে নেবেন। তো
এখানে অলরেডি আমি টেক্সট লিখে রাখছি, যে টেক্সটগুলো আমি ব্যবহার করব সেই টেক্সটগুলো। আপাতত এই টেক্সটগুলোকে আমি কপি করে নিচ্ছি, আপনারা টেক্সটগুলো লিখে নেবেন। ওকে, এটি আর সেটাকে ডিলিট করে দিলেই হবে। আমি একটা টেক্সট সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। ওকে, এই টেক্সটগুলো একটা প্যারার মধ্যে করা, এটা মাঝখানে আমরা বসিয়ে দিচ্ছি। ওকে, তারপরে একটা শেপ নিয়ে আপনাকে একটি এটার কালার চেঞ্জ করে দেবেন, অফ কি আছে লেখা এখানে মেয়র প্রার্থী, হ্যাঁ এটাকে ধরে এখানে নিয়ে আসেন। এটা মাঝখানে সেট করে দিতে হবে। ওকে, সুন্দরভাবে। তারপরে যেটা আছে যে এই যে অ্যাডভোকেট তন্ময় লেখাটা, এটাকে আমরা লিখবো, আর নৌকা ছবি যেটা আছে সেটা আমরা সেট করবো। তো নৌকা ছবিটা কীভাবে আনতে হয় সেটা আমি একটু দেখে দিচ্ছি। ফাইল থেকে হোমে যাবেন, আপনি নৌকা ছবি নেটে সার্চ দিলে পাবেন। এটি করার জন্য আমরা এখান থেকে এই যে ছবি, এটি ছবিটাকে আমরা ধরে এখানে সেট করে দিচ্ছি। ওকে, এরপরে আমাদের যে কাজটি আছে সেটা হচ্ছিল মেয়র পদপ্রার্থী। এই টেক্সটটাকে আমরা সিলেকশন করে নিয়ে যাবো এখান থেকে, একবারে নিয়ে নিচ্ছি সব টেক্সটগুলো। ওকে, এটাকে আমরা উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। ওকে, নৌকাটাকে সেম পজিশন মতন বসিয়ে দিচ্ছি, নৌকা মার্কার বোর্ড দিন। ওকে, তার টেক্সট লেখা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কাছে নিচে টেক্সটগুলো লেখা, টেক্সট নিচে লেখার জন্য আমরা টেক্সট অলরেডি লিখে রেখেছি, আপনি এখান থেকে লিখে নেবেন। তো আমি ওকে এটাকে ধরে সেট করে দিচ্ছি এখানে। তো এই ছিল আমাদের আজকের ব্যানার ডিজাইনের ভিডিও টিউটোরিয়াল। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমার এখানে টেক্সটগুলো আমি লিখে নিই, বাকি মেন কাজগুলো আমি আপনাদের দেখিয়েছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্টস করে আপনাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।